নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো मैं वापस आऊंगा নিয়ে। ইমতিয়াজ আলীর ফিল্ম मैं वापस आऊंगा এসেনশিয়ালি একটা রোমান্টিক ড্রামা ফিল্ম, যাতে প্রচুর ইমোশন রয়েছে এবং রয়েছে কিছু অসাধারণ পারফরমেন্সেস। ইমতিয়াজ আলীর ফিল্মের থেকে অবশ্যই আমাদের প্রচুর এক্সপেকটেশন থাকে এবং লাস্ট উইকে মোস্ট রিকোয়েস্টেড ভিডিও বলতেই পারেন मैं वापस आऊंगा। তো এই ছবিটা দেখে আমার কেমন লাগলো চলুন এক এক করে ডিসকাস করা যাক। मैं वापस आऊंगा এসেনশিয়ালি নাসিরুদ্দিন শাহের ফিল্ম এবং তাকে স্ট্রংলি সাপোর্ট করেছে দিলজিৎ দোসাঞ্জ। এই ফিল্মে এই দুজন অ্যাক্টরের অসাধারণ পারফরমেন্স এবং সেরকমই অনবদ্য কেমিস্ট্রি। নাসিরুদ্দিন শাহের পারফরমেন্স যেরকম আপনাকে কাঁদাবে, সেরকম দিলজিৎ দোসাঞ্জের পারফরমেন্স এবং ওর কমিক টাইমিং আপনাকে হাসতে বাধ্য করবে। এবং হাসবেন নাই বা কেন, স্ট্যান্ড আপের ডায়লগ গুলো লিখেছে বিসওয়া কল্যাণ রাথ। ইয়েস, কানান অ্যান্ড বিসওয়া, সেই প্রিটেনশিয়াস মুভি রিভিউজ। আমি আগেও শুনেছি অনেকের দিলজিতের পারফরমেন্স অতটা ভালো লাগে না, বাট আই ফাইন্ড হিম টু বি আ ভেরি ন্যাচারাল পারফর্মার। ইজ ভেরি ফ্রেশ এবং একদম আপটাইট নয়। ইজ ভেরি কনফিডেন্ট। ওনার ডায়লগ ডেলিভারি, বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশনস খুব ন্যাচারাল। এবং নাসিরুদ্দিন শাহকে নিয়ে আমায় আলাদা করে বলতে হবে না। উই অল নো হি ইজ আ গ্রেট অ্যাক্টর। এখানে প্রত্যেকটা মোমেন্টে হি স্টোল দ্য শো। যেহেতু ফিল্মটা দুটো টাইম লাইনে ভাগ করা এবং দুটো টাইম লাইনকে প্যারালালি সাজানো, একটা হচ্ছে প্রি পার্টিশন এরা এবং আরেকটা হচ্ছে প্রেজেন্ট ডে। প্রেজেন্ট ডেতে নাসিরুদ্দিন শাহের নাতি হচ্ছে দিলজিৎ দোসাঞ্জ। হি লিভস ইন ব্রিটেন এবং ওর দাদুর যখন একখানা স্ট্রোক হয়, দেন হি কামস ব্যাক টু ইন্ডিয়া। অ্যান্ড ওয়াইল হিজ গ্র্যান্ডফাদার ইজ স্লিপিং ইনটু ডিমেনশিয়া অ্যান্ড থ্রু হিজ ডিলেরিয়াম, ওনার অতীতের কিছু আনফিনিশড ওয়ার্কের কথা মনে পড়ে। পরিবারের সকলকে ছেড়ে সে তার নাতির কাছেই কনফাইড করে এবং এই মোমেন্টগুলো অসাধারণভাবে লেখা হয়েছে এবং ইমোশনালি খুব ভালো ল্যান্ড করে। অ্যান্ড থ্রু দিস ডিলেরিয়াম আমরা নাসিরুদ্দিন শাহের চোখ দিয়ে তার অতীতের কথা দেখতে পাই, যেখানে ওনার ইয়াঙ্গার সেলফ প্লে করেছে ওয়েদাং রায়না এবং তার লাভ ইন্টারেস্ট শারভারি বাগ। ওয়েদাং এর পারফরমেন্স যতটা ভালো, আমার সামহাও মনে হয়েছে শারভারির পারফরমেন্স আরেকটু বেটার হতো। ওর তরফ থেকে পুরো এফর্ট ছিল, বাট সামহাও এই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি ওর সাথে যাচ্ছিল না। দেয়ার ওয়াজ আ বিট অফ গ্যাপ এবং শারভারি আর ওয়েদাং এর এজ ডিফারেন্সটাও বোঝা যাচ্ছিল। শারভারি ইজ 29, ওয়েদাং ইজ 26। এই চারজন মেন ক্যারেক্টারের ভালো পারফরমেন্স বাদ দিলে ফিল্মের স্ক্রিন প্লেতে কিছু উইকনেস আছে। দেখুন, দুটো যে টাইম লাইন, এই দুটোকে উইভ তো করা হয়েছে খুব ভালোভাবে, কিন্তু যেহেতু প্রচুর ব্যাক অ্যান্ড ফোর্থ আছে, ওই জন্য যে কোনো পার্টিকুলার টাইম লাইনে বা যে কোনো পার্টিকুলার ক্যারেক্টারের সাথে আপনি বেশি ইনভেস্টেড হতে পারবেন না, বেশি কানেক্টেড হতে পারবেন না। ইমোশনাল ফিল করবেন, বাট সেন্স অফ লসটা ফিল করবেন না। এই সিনেমার প্রচুর জায়গা ছিল যেখানে অডিয়েন্সকে কাঁদানোও যেত, বাট সেই জায়গাগুলো সাকসেসফুলি এক্সিকিউট করা যায়নি। শারভারি এবং ওয়েদাং এর লাভ অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি ব্লুম করানো হয়নি। ওই জন্য ওদের ছেড়ে যাওয়া বা না বলা কথাগুলো আপনাকে কোথাও বিচলিত করবে না। ফিল্মটা বেশ লম্বা, অ্যারাউন্ড 2 hour 45 minutes এর, এবং ইজিলি হাফ অ্যান আওয়ার চপ করা যেত। ফিল্মটা দেখতে দেখতে আমি কোথাও গাদার, কোথাও কিস এরকম ফিল্মের ছোঁয়া পাচ্ছিলাম। যেহেতু বারবার সরগোদার মেনশনও রয়েছে, যেহেতু এটা একটা ড্রামা, তাই জন্য এতে বিশেষ কোনো টুইস্ট বা সাসপেন্স এরকম কিছু নেই। একটা সাসপেন্সের হিন্ট আছে, বাট আমার সামহাও মনে হয়েছে যে ফিল্মের ক্যারেক্টারগুলো একটু এক্সট্রাই ডাম অ্যাক্ট করছিল। কনসিডারিং দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দ্য স্টোরি, দে কুড হ্যাভ বিন স্মার্টার। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর এবং গান আমার জন্য একদমই ওয়ার্ক করেনি। এ আর রহমান হ্যাজ কমপ্লিটলি লস্ট হিজ টাচ। যেখানে এ আর রহমানের পুরোনো গানগুলো এখনো লোকে মনে রেখেছে, এই ছবির একটাও গান আপনার মনে থাকবে না। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর কোনোভাবেই মোমেন্টগুলো বা ইমোশনগুলোকে ক্যাপচার করতে সফল হয়নি। ফিল্মের দুটো টাইম লাইনে দুটো কালার প্যালেট এবং প্রি পার্টিশন এরাকে যতটা সম্ভব পিরিয়ড অ্যাকিউরেট রাখার চেষ্টা করা হয়েছে। যে হার্ট অ্যান্ড সোলটা আমরা দেখতে পাই, সেটা পুরোপুরি অ্যাক্টরদের পারফরমেন্সের জন্য, নট বিকজ অফ দ্য স্টোরি অ্যান্ড স্ক্রিন প্লে। ডায়ালগও খুব সিম্পল, খুব একটা ইম্প্যাক্টফুল নয়। ছবির যে টাইটেল, সেটাকে বহুবার বলা হয়েছে, সো আপনারা কোন সিনেমা দেখছেন সেটা একবারও ভুলতে পারবেন না। ছবির যে অ্যাকচুয়াল মেসেজ, আমার সেটা হাইলি কনফিউজিং লেগেছে। মানে একটা মানুষ তার 78 ইয়ার পুরনো প্রেমিকাকে এখনো মনে রেখেছে, অথচ তার মাঝে তার বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, নাতি নাতনি হয়েছে, তাদের কথা সে মনে রাখেনি। পার্টিশনের আগে ফেলে আসা মা বোনকে সে পুরোপুরি ভুলে গেছে। পরিবারের কারুর ব্যাপারে সে কেয়ারই করে না। ফিল্মের পলিটিক্যাল স্টান্স যথেষ্ট নিউট্রাল রাখার চেষ্টা করা হয়েছে। কোনো প্রো পাকিস্তান বা অ্যান্টি পাকিস্তান এরকম স্টান্স নেই। পার্টিশনের জন্য যে দু দেশেরই লস হয়েছিল সেটাই দেখানো হয়েছে। বাট গোটা ফিল্মটা দেখে আমার একটাই জিনিস মনে হলো, ইটস নট আ ফেনোমেনাল পিস অফ ওয়ার্ক, ইটস নট আ মাস্টারপিস। একদম অ্যাভারেজ একটা ফিল্ম উইচ হ্যাজ গুড পারফরমেন্সেস। ফিল্মের আউটরোতে একটা গান আছে যেটা ভিজুয়ালি এবং সনিক্যালি মাইকেল জ্যাকসনের আর্থ সং থেকে বেশ অনেকটাই ইন্সপায়ার্ড। ছবিতে প্রচুর ইমেজারির ইউজ আছে এবং কিছু কিছু ডায়লগস এর হিডেন মিনিংস আছে যেগুলোকে প্রপারলি ডেসক্রাইব করা হয়েছে। তো সিনেমাটা বুঝতে আই ডোন্ট থিঙ্ক কারোর খুব একটা প্রবলেম হবে। যারা গাদার, বীর যারা, 21 বা এরকম ধরনের ফিল্ম অলরেডি দেখেছেন, তাদের জন্য এই ফিল্মটা নতুন কিছু অফার করবে না। যারা একদমই এরকম ইন্ডিয়া পাকিস্তান রোমান্টিক ফিল্ম আগে দেখেনি, তাদের জন্য এটা একটা নতুন অফারিং হতে পারে। তাই জন্য আমি मैं वापस आऊंगा কে 4.5 দেবো আউট অফ 10। ফিল্মটা একদমই বাজে ফিল্ম নয়, ইটস আ ডিসেন্ট ওয়াচ, ওয়েল মেড ফিল্ম, কিন্তু এটা কোনোভাবেই কোনো মাস্টারপিস বা ফেনোমেনাল পিস অফ ওয়ার্ক নয়। সো এই ছিল আমার ভিউজ এন্ড ওপিনিয়নস অন मैं वापस आऊंगा। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো মতামত, সাজেশন বা ওপিনিয়ন থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন। ইউ ক্যান ফলো মি অন ইনস্টাগ্রাম, টুইটার এন্ড ফেসবুক। আপনারা দেখছেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।